সালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আজকে সেনারহাটে একেবারে ছোট একটি বাচ্চা, যার বয়স সম্ভবত 4 থেকে 5 বছর হবে, এরকম একটি বাচ্চা নির্মমভাবে ট্রাক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আমরা প্রথমত সন্দীপ অধিকার আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনার জন্য অত্যন্ত শোক প্রকাশ করছি এবং পাশাপাশি যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টিতে আনবো আজকে, সেটি হচ্ছে সন্দ্বীপে অযাচিতভাবে যে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, এই বিষয়টাকে আমরা স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ থানা পুলিশ আমরা দৃষ্টি আকর্ষণ করব। এরপরেই আরেকটা বিষয় আজকে আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে। বিষয়টা হচ্ছে, মানুষ, একটি বাচ্চা মারা গিয়েছে, সেখানে তার ছবিটা এবং ভিডিওটা নেওয়ার জন্য যে পরিমাণ ঘিরে বেরিয়ে শুরু করলো, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এরকম একটি ছোট বাচ্চা, যার আপনারা দেখেছেন অনেকে, যে বা আমি নিজেও সেটি সচক্ষে দেখে এসেছি যে তার মাথা ফেটে গেছে, কিন্তু আমি একজন সংবাদকর্মী হিসেবেও তার একটা ছবি নেওয়ার দুঃসাহস আমি করতে পারিনি। কারণ আমার বিবেকে বাঁধেছে যে এরকম একটা ছেলেকে আমি কীভাবে একটা ছবি নিয়ে আনি, এরকম নির্মম একটা ছবি কীভাবে আমি ফেসবুকে আমি দিব, এরকম নির্মম একটা ছবি আমি দিতে পারি না। কিন্তু অনেক লোক, আমার কাছে মনে হয়েছে এটি একটি মানসিক বিকারগ্রস্তর মতো এই যে ভিডিওটা ফেসবুকে ছাড়া এবং এটাকে নিয়ে আপনার ভিউ ব্যবসা করা, এটা আমার কোনোভাবে বোধগম্য নয়। আমি সেজন্য যারা সন্দীপবাসী রয়েছেন এবং যারা ফেসবুকে বিভিন্ন ছবি ভিডিও আপলোড করেন কিংবা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এরকম নৃশংস ছবিগুলি আপনারা এড়িয়ে যাবেন। এটা মনে হবে আপনি যে একজন রুচিশীল মানুষ, সেটা আপনার মধ্যে প্রকাশ পাবে। কারণ কাটাছেঁড়া ছবিগুলি এবং এরকম নির্মম ছবিগুলি কোনো অবস্থাতে আসলে একজন মানুষের ফেসবুক ওয়ালে থাকলে সেটি অনেকের কাছে ভালো লাগবে না, এবং অনেক যারা দুর্বল চিত্রের মানুষ আছেন তারা কিন্তু এটাকে দেখে ভয়ভীতি পাবেন। তো আমি আজকে যেহেতু অনেকে করেছেন, বিষয়টি আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, পরবর্তী থেকে আপনারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একটু সচেতন হবেন, এটা আমার বিনীতভাবে অনুরোধ রইল আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বিপ্লবী জনতা।